بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান এখনো রইলি বসে তোরা যাবির উঁচু করসের তলোয়ার দর কষে ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান তামাম দুনিয়া গিয়াছে ভরিয়া শিরকু বিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিয়েছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা বাজারে শিরনি লইয়া উঠেছে সবাই মাতি এখনো কর ঘুমের বান জাগরে যুবক নওজোয়ান এখনো কর ঘুমের বান জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান জাগরে যুবক নওজোয়ান দেখরে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান লিল্লাহে তাকবীর লালমনিরহাটের স্লোগান এটা না মাঠে ঘাটে কাজ করার মতো মানুষ শরীরে স্পিরিট আছে শক্তি আছে আর মুমিন বান্দা আল্লাহু আকবার বলবে এর সঙ্গে দুশমনি কেন রাসূল বলেছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আকাশ এবং জমিন এত দুভয়ের মধ্যে যা কিছু আছে এর চাইতে উত্তম হচ্ছে মুমিন বান্দার একবার তাকবীর ধ্বনি আল্লাহু আকবার সেজন্য তাকবীর ধ্বনি দিতে হবে বীর বিক্রমের মতো
তাকবীরের ওই বজ্রনি নাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান। তুমি যে খালিদে তারিকে মুসা, তুমি যে খালিদে তারিকে মুসা আর আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। আর ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে সব কিছু তোর চলে গেল রসাতলে। অলস্য জড়তা কর পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর। লাভ বুঝলেই ব্যবসা করার মধ্যে স্পৃহা জাগে। মোহতারাম সভাপতি, হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, জবনিকার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে স্বতঃস্ফূর্তভাবে শুকর আদায় করছি, যিনি দ্বিতীয় অধিবেশনের শুরুতে আমাদেরকে এই মজলিসে আসার, বসার, বলার এবং শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দান করেছেন। সে মনিবের দরবারে স্বতঃস্ফূর্তভাবে শুকরিয়া আদায় করছি। সকলে সমস্বরে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ, খুলুকিন আযীম, রাফা'না লাকা যিকরাক, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম, শান্তির অমীয় বাণী বর্ষিত হোক, সে লক্ষ্যে আমরা সকলে আরেকবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে, বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি নাজিল করবেন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের করুণা। একবার নয়, দুইবার নয়, 10 বার বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য বক্তব্যের শুরুতে, কথাবার্তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ এবং রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে বক্তব্য শুরু করা প্রয়োজন। আমরা সেই সুন্নাত মাফিক আলোচনার শুরুতে পবিত্র কালামে মাজিদ থেকে আপনাদের খেদমতে প্রায় 3 জায়গা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এই আয়াত ত্রয়কে সামনে রেখে আজকে আপনাদের সামনে বিদআতের হেডলাইন, এটাকে সামনে রেখে আমরা বিদআত যে কত বড় জীবাণু, কত বড় ব্যাকটেরিয়া, এটা যে সুন্নাতকে কিভাবে ধ্বংস করে দেয় এবং এই বিদআতের কারণে রাসূলকে যে উম্মতে মুহাম্মদী কত অপমান, কত অপদস্থ করে, এই বিষয়ে কিঞ্চিত একটা ধারণা দিয়ে বক্তব্য শেষ করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই উম্মাদকে, এই জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে পছন্দ করেছেন রাসূল হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের নবী, আমাদের রাসূল। আল্লাহর পক্ষ থেকে তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন পথ হারা মানুষদেরকে পথের দিশা দেখাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই বক্তব্যটা একটা কথার জবাবে দিয়েছিলেন। যখন মক্কার কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কানাঘুষা শুরু করে দিল যে রাসূল তো হবেন, হঠাৎ করে তিনি আকাশ থেকে কিতাব নিয়ে থবাস করে পড়ে যাবেন। তিনি নির্দিষ্ট একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি একজন মানুষ, হাটে বাজারে চলাফেরা করে, খাদ্য পানীয় গ্রহণ করে, উনি আবার রাসূল হবেন কেমন করে? যেমনটা আমাদের দেশের এক শ্রেণীর মানুষ রাসূলকে অতি ভালোবাসার কারণে ভালোবেসতে যে তারা বলে, মানুষের রূপ ধরিয়া নবী আসলেন ভবেতে, কুল্লু আলম লুইটা পরে যাহার চরণ তলেতে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই কথা সত্য কথা নয়, এই কথার মধ্যে 100% শিরক লুকায়িত আছে। মানুষের রূপ ধরে রাসূল আসেন নাই, মানুষ হিসাবেই তিনি দুনিয়াতে এসেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা হচ্ছেন আব্দুল্লাহ, মা হচ্ছেন আমিনা।
তার বংশ হচ্ছে কোরাইশ বংশ, তিনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন। মানুষের উদ্যোগে আসবেন কেন? তো যারা রসুলের ব্যাপারে মানুষ বলে বিভিন্ন রকমের তহমত দিয়েছিল, তা আজকের যুগেও যদি এত বড় কোরআন আর যিনি নবী হিসেবে আসছিলেন তার 23 বছরের জিন্দিগি থাকার পর এরপরে যদি মানুষ রসুলকে না চিনে, রসুলকে না বোঝে, রসুল সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তো তাহলে তারা শরীয়ত কিভাবে বুঝবে? রসুল সম্পর্কে তাদের ধ্যান ধারণা এতই খারাপ যে তিনি যে মানুষ এটা তারা বিশ্বাস করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। মক্কার কাফের বেঈমানেরা যখন বলল তিনি যদি নবী হবেন, রাসূল হবেন, হঠাৎ করে আকাশ থেকে পড়বেন, কিতাব নিয়ে পড়বেন, তিনি আবার হাটে বাজারে চলাফেরা করে খাদ্য পানীয় গ্রহণ করে, এ কেমন রসুল? মালি হাদার রসুল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, বাজার হাট করে, ব্যবসা বাণিজ্য করে, খাদ্য পানীয় গ্রহণ করে, মানুষের সঙ্গে চলাফেরা করে, এ কেমন রসুল? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উক্তির জবাবে, এই কথার জবাবে, এই থিওরি যে তাদের ভুল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরসন করে দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, قُل لَّوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ, আল্লাহর এই জমিনের মধ্যে যদি মানুষ বসবাস না করে, যদি ফেরেশতারা বসবাস করত, এই পৃথিবীর প্রতিনিধি হলো, খলিফা হলো মানুষ, এই মানুষ যদি বসবাস না করে, তার স্থলাভিষিক্ত ফেরেশতারা যদি হাট বাজার করত, ব্যবসা বাণিজ্য করত, রাজনীতি অর্থনীতি নিয়ে চিন্তা ফিকির করত, বিবাহ শাদী করত, সংসার ধর্ম হতো, এই ধরনের অবস্থা যদি ফেরেশতাদের হতো যেমনটা মানুষ এখন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের থেকে নবী রাসূল না বানাইয়া লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, আমি ফেরেশতাদের মধ্য থেকে এই রাসূল নির্বাচন করতাম। যেহেতু পৃথিবীতে বসবাস করে মানুষ, ওই মানুষদের চাহিদা পূরণের জন্য, মানুষদের পথ দেখাবার জন্য, মানুষদেরকে রাজনীতি অর্থনীতি সমাজনীতির সমস্ত নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে আমি রাসূল নির্বাচন করেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আমাদের জন্য কেন দিলেন? এই জন্যে আমাদের সমস্ত নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যে, প্রশিক্ষণ দেওয়ার জন্যে, তরিকা বাতলায় দেওয়ার জন্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত এবং রিসালাত দান করেছেন। রাসূল এজন্য এসেছেন, আল্লাহ বান্দার প্রতি ইবাদতের যত হুকুম তিনি করছেন, সমস্ত হুকুমগুলি বান্দা কিভাবে তামিল করবে, কিভাবে বান্দা হুকুমগুলির আমল করবে, এই আমলের পথ পদ্ধতি, এর তরিকা, কিভাবে আমলটা করবে, কিভাবে ইবাদত করবে, এই ইবাদতের নমুনা শিক্ষা দেওয়ার জন্য রাসূলের আবির্ভাব হয়েছে। এজন্য তাকে রাসূল বলা হয়, এজন্য তাকে নবী বলা হয়, এজন্য তাকে মুবাল্লিগ বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে যে কিতাব, যে ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, আপনি তা মানুষের কাছে পৌঁছে দিন। বোঝা গেল, আল্লাহর নবী নিজে কোনো কিতাব বানায় যদি মানুষের কাছে দেন, এটা তাবলীগ হবে না, এটা প্রচার হবে না, এটা রাইট হবে না। আল্লাহ যা নাজিল করেছেন সেই আল্লাহর নাজিলকৃত বিধান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার নাজিলকৃত বিধান দিয়ে যদি আপনি তাবলীগ না করেন, রিসালাতের দায়িত্ব পালন না করেন, নবুয়তের দায়িত্ব পালন না করেন, আমার বিধান যদি মানুষের কাছে আপনি পৌঁছে না দেন যা আপনার প্রতি নাজিল করেছি, তো তাহলে আপনি আপনার রিসালাতের সঠিকভাবে দায়িত্ব পালন করলেন না। আয়াত প্রমাণ করছে কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার কোন ধর্মযাজক, কোন গাইডেন্স, কোন অভিভাবক, কোন পথ দেখানেওয়ালা, কোন আলেম ওলামা, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসির, কেউ যদি আল্লাহর কিতাব ব্যতি রেখে যদি নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে, অথবা কোনো মানুষের লিখিত কিতাব দিয়ে, যার সঙ্গে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই,
এমন কোন বিধান যদি জাতির কাছে চাপাই দিতে চায়, এমন বিধান যদি তবলিগ করতে চায়, এমন বিধান যদি মানুষের কাছে পৌঁছে দিতে চায়, এটা দিন হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি প্রদান করবেন না। রাসূলের রিসালাত যদি কোরআন মাফিক না হয়, আল্লাহ যদি তাকে ধমক দিয়ে বলতে পারেন আপনি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করলেন না। অতএব কেউ যদি আল্লাহর কালাম থুইয়া, আল্লাহর কিতাব থুইয়া যদি ভারত থেকে আমদানি করা 6 উসুলের কিতাব দিয়ে যদি জাতির কাছে দ্বীনের দাওয়াত দিতে চায়, 1000 বছর দিতে পারবে। আল্লাহর কসম, তার নিজের মধ্যে, তার পরিবারের মধ্যে, ব্যক্তি পরিবার ও সমাজ রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না, যেহেতু সে আল্লাহর বিধান বহির্ভূত দ্বীন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিচ্ছে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন, আমরা সেই দিনের দাওয়াত মানুষের কাছে দিচ্ছি। এজন্য ইসলাম টিকে আছে আজও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, জীবন ব্যবস্থাকে একটা কমপ্লিট জীবন বিধান হিসাবে, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এই উম্মতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। ইসলাম একটা জীবন বিধান। এই জীবন বিধানে এমন কোন সাইট নাই, এমন কোন সেক্টর নাই, এমন কোন দিক ও বিভাগ নাই যেদিকে আপনি কোন সমস্যায় পড়বেন তার সমাধান ইসলাম দিবে না। যদি অভাব থেকে যায় তো তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 81 দিন আগে যে আয়াত নাজিল হয়েছিল, আও আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হলেন, যে নিয়ামতটা যে আমাদের জন্য পূর্ণ করে দিলেন, এবং যে দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কমপ্লিট করে দিলেন, বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছু বাকি রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। লক্ষাধিক সাহাবী বিদায় হজের ভাষণ শুনেছেন। মিনা, মুজদালিফা, আরাফা, এই জায়গাগুলিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পৃষ্ঠে বসে বসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মাঝে দাওয়াত দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, যেটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। সেই ভাষণে আল্লাহর নবী উপস্থিত জনমণ্ডলীর কাছে জিজ্ঞেস করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আল্লাহর দেওয়া যে বিধান তা সঠিকভাবে পৌঁছে দিয়েছি? আমার যে মুবাল্লিগের দায়িত্ব, আমি যে একজন মুবাল্লিগ, আমি যে তাবলীগের দায়িত্ব নিয়ে এসেছি, আমি তোমাদের কাছে কি পূর্ণাঙ্গ রূপে এটা পৌঁছে দিতে পেরেছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে লক্ষাধিক সাহাবী সেদিন তারা স্বীকারোক্তি দিয়েছিলেন, আপনি যে দায়িত্ব নিয়ে এসেছেন সমস্ত দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে আছেন, হাত উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো। আজকের ময়দানে জাতির কাছে যে প্রশ্ন রেখেছিলাম, তারা বলেছে আমাকে তুমি যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছো, আমার সেই দায়িত্ব পূর্ণাঙ্গ রূপে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। লক্ষাধিক সাহাবী তারা এই কথা প্রমাণ করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, তোমার হক, তোমার বিধান, তোমার কিতাব, তোমার ওহী মানুষের কাছে পৌঁছাতে আমি বিন্দু মাত্র খেয়ানত করি নাই। অতঃপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে আল্লাহকে সাক্ষ্য রেখে যখন এই কথা বলেছিলেন, সাথে সাথে আমার তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার দিনকে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার এই দিনকে আমি পূর্ণতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যত নিয়ামতটা যে তোমাদের জন্য বরাদ্দ ছিল সব আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের প্রতি আমি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জীবন বিধান পেয়েছি যে জীবন বিধানের ভিতরে নতুন করে বিধান আর প্রবেশ করানো যাবে না। এজন্য ইসলাম আজও টিকে আছে। আজও ইসলাম টিকে আছে। যে সকল ধর্মের ভিতরে
মানুষের তৈরি করা মতবাদ প্রবেশ করেছে, সেই সকল ধর্মগুলি, ইহুদি ধর্ম বলেন, নাসারাদের ধর্ম বলেন, মজুসিদের ধর্ম বলেন, সমস্ত ধর্মগুলি দুনিয়া থেকে একদম মূলোৎপাটন হয়ে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। ধর্ম বলতে, জীবন ব্যবস্থা বলতে আজ তাদের কাছে কিছু নেই। ইসলাম যেভাবে পৃথিবীতে বেঁচে আছে, ইসলাম যদি পরিপূর্ণ বিধান হয়, এই পরিপূর্ণ বিধানের মধ্যে যদি নতুন করে কেউ কিছু ঢুকাতে চায়, ওই ঢুকানো বিষয়টার নামই হচ্ছে বিদআত। কিয়ামত পর্যন্ত এগুলি টিকবে না। ঢুকবে ঠিক, টিকবে না। হাদিসের কাছে, সুন্নাহর কাছে ধরা খেয়ে যাবে। গোলামি করলেও এই গোলামির নিরসন একজন এক সময় হবে। এই একটা বোতল এখনো বাকি আছে কিছু পানির, কেউ বা খুলে একটু পান করেছে। এই বোতলের পানিটা যদি একেবারে শেষ সীমানা পর্যন্ত সমান থাকে, এই হচ্ছে কমপ্লিট এক বোতল পানি। কেউ যদি এই বোতলের মধ্যে পানি দিতে চায়, উপর থেকে যদি কেউ এটার মধ্যে পানি ঢেলে ঢুকাতে চায়, তো তাহলে এটা যদি ঢুকে, যেটা ছিল এটা উপচে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এক গ্লাস, পুরনো গ্লাস পানির মধ্যে যদি আপনি নতুন করে পানি দিতে চান, ওই পানিটা যখন ডুববে, একটা জায়গা দখল করবে, সেখান থেকে যে পানিটা ছিল সেখান থেকে চতুর্দিক থেকে পানি উপচে পড়ে যাবে। ইসলাম হচ্ছে কমপ্লিট এক গ্লাস পানির মতো, কমপ্লিট এক গ্লাস বোতলের মতো, যার মধ্যে এক ফোঁটা পানি আর ঢুকানো যাবে না। যখনই ঢুকবে তখনই যা ছিল এর থেকে মাইনাস হয়ে যাবে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধানের একটা বিধান, সুন্নতি বিধান যদি কেউ সমাজ থেকে, দিন থেকে উঠাইতে চায়, তো তাহলে ওই জায়গার মধ্যে, সুন্নাতের জায়গার মধ্যে একটা বিদআত প্রবেশ করবে। এবং যদি কেউ স্ট্রাগল করে, সংগ্রাম করে, জিহাদ করে, সংস্কার করে যদি কোনো সমাজ থেকে একটা বিদআত উঠাইতে চায়, তো তাহলে ওই বিদআত উঠানোর জায়গাটার মধ্যে সংস্কারের কারণে সেখানে একটা সুন্নাত প্রতিষ্ঠিত হবে। আমরা বুঝি না? যত মাসলা মাসাইল আছে, যত সুন্নাত আমল আছে, একটা সুন্নাত আপনি দেখাতে পারবেন না যে সুন্নাতের পাশাপাশি বিদআত প্রবিষ্ট হয় নাই, বিদআত ঢুকে নাই। এই জন্য আজকে সারা বাংলাদেশে যারা সালাফি মানহাজের দাওয়াত দিচ্ছে, হকের দাওয়াত যারা দিচ্ছে, তারা চলমান প্রচলিত যে সকল বিদআতি আমলগুলি আছে, এগুলিকে মানুষকে বুঝাচ্ছে যে এগুলি হচ্ছে বিদআত। এগুলি যখন উৎখাত হয়, সেই জায়গার মধ্যে একটা সুন্নাত প্রবিষ্ট হয়, সেই জায়গার মধ্যে একটা সুন্নাত প্রবিষ্ট হয়। আর যখনই বিদআত প্রবেশ করেছিল, ওই বিদআতের জায়গার মধ্যে একটা সুন্নাত ছিল, সুন্নাত দূরীভূত করে সেই জায়গার মধ্যে বিদআত প্রবিষ্ট হয়েছে। এই বিদআতকে লোকদেরকে যখন আমরা বলি বিদআতটা কি, আমরা যখন লোকদেরকে বলি বিদআত হচ্ছে ওই বিষয়টা, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, বিদআত হচ্ছে মুহদাস, নতুন আবিষ্কার, নতুন আমদানি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর নতুন আমদানি করা যে আমলটা, এটা হচ্ছে বিদআত। আর যেটা বিদআত, এই বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেছেন। আপনাদেরকে যদি বিদআতকে মনীষীদের ভাষায় আমি বুঝাই, তো তাহলে আপনারা তাড়াতাড়ি বুঝবেন। মোল্লা আলী কারি হানাফি, জবরদস্ত মুহাদ্দিস, বিশাল বড় মুহাদ্দিস, মিরকাত গ্রন্থকার, তিনি বলছেন, ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহদাস হচ্ছে, ইহদাস হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, হচ্ছে মা লাম ইয়াকুন আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খুঁজে পাওয়া যায় না। যে বিধান, যে রীতিনীতি, ওই রীতিনীতিকে যারা আমল করবে, ওই আমলটাই হচ্ছে বিদআত। ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তো রাসূলের যুগে যে বিধান ছিল না, এই বিধান যদি তৎপরবর্তী যুগে ঢুকে, এটা হচ্ছে বিদআত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আল বিদআতু কুল্লু শাইইন উমিলা আলা গায়রি মাসালিন সাবাক। আল বিদআতু কুল্লু শাইইন উমিলা, এমন সব আমল হচ্ছে বিদআত, আলা গায়রি মাসালিন সাবাক, যেই বিধানের
যেই রীতিনীতির দৃষ্টান্ত আগেকার জামানায় খুঁজে পাওয়া যায় না, সালাফদের জামানায় খুঁজে পাওয়া যায় না, সাহাবীদের জামানায় খুঁজে পাওয়া যায় না, রসুলের জামানায় খুঁজে পাওয়া যায় না, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওই আমলগুলি হচ্ছে বিদআত। তো বিদআত কিন্তু লোকেরা আমল মনে করে করে, সুন্নাত মনে করে করে, সাধারণ মানুষ বোঝে না, কোরআন হাদিস পড়ে নাই। আর আমার মাথার মধ্যে 70 হাত পাগড়ি, আমি আইসা যদি বিদআতের বয়ান করি তো তাহলে লোকেরা বাঁচবে। এত বড় মৌলবী, উনি কোন বিদআতের চর্চা করতে আমাকে শিখাচ্ছে? উনি যা বলছেন তা ভালোই বলছে। নচেত এই মাসের পরে শবে বরাত আসে, এই শবে বরাতের দিন মসজিদে চেয়ারম্যান সাহেব ওয়াজ করে না, মসজিদের সভাপতি ওয়াজ করে না, মসজিদের কোষাধ্যক্ষ ওয়াজ করে না। ওয়াজ করে কে? যিনি মসজিদের খতিব, যিনি ইমাম। ওই মসজিদে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে লিডিং পার্সন, সবচেয়ে লিডারেট পার্সন যিনি, তিনি ওই দিন এই শবে বরাতের পক্ষে ওয়াজ করে। বলবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের রাতে এই কোরআন নাজিল করেছেন। এই রাত হচ্ছে শবে বরাতের রাত। শবে বরাত এটা আরবি এবং ফার্সির মিশ্রণ। সব শব্দটা ফার্সি, বারাতুন শব্দটা হচ্ছে আরবি। এই ফার্সি এবং আরবি আমদানি কইরা কোন কালে কোন যুগে কোন ইহুদির বাচ্চারা এটা ঢুকাইছে, এটা মুসলমানরা এখন তালবাহানা করতেছে। বন্টনের রাত্রি, ভাগ্যের রাত্রি, কোরআন থেকে দলিল দেয়, মানুষ তো খুশিতে বাগবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সাধারণ মানুষেরা যারা আছেন, মাযহাবী ভাইয়েরা যারা আছেন, আয়াতগুলি শুনুন। আমি তাফসীর কোরআন বিল কোরআন করতেছি, একটু দিমাগ খাটাবেন। আপনার বিরুদ্ধে আচরণ করতে আমি আসি নাই, আপনাকে সহি দ্বীন দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন আমি নাজিল করেছি মুবারকপূর্ণ রাতে, বরকতের রাতে। কোথায়? আমরা তো এখানে মাসের খবর পাইলাম না, সপ্তাহের খবর পাইলাম না, রাতের খবরও পাইলাম না। কোন রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের রাত্রি বলে তিনি সম্বোধন করেছেন? শুধু বলছেন লাইলাতুল মুবারাকা, বরকতের রাত্রে আমি কোরআন নাযিল করেছি। কোন মাসের বরকতের রাত্রিতে, কোন রাত্রিতে বরকতের রাত্রি বলা হয়েছে? ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই। তাহলে আমাকে খুঁজতে হবে, পরিশ্রম করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা যখন শুরু করে দিলাম, সূরাতুল বাকারার বিসমিল্লাহ থেকে শুরু করে আয়াত পড়া শুরু করে দিলাম, পড়তে এক জায়গায় এসে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ কোন মাসে কোরআন নাযিল করেছেন। বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমাদান এমন এক মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তাহলে কোন মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন? কোন মাসে? রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। মাস পাইলাম, এখনো ক্লিয়ার হতে পারি নাই। মাস তো পাইছি, কিন্তু রাত্রিটা কোন রাত্রি? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে এটা বুঝলাম, কোন রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন এটা বের করতে হবে। সূরাতুদ দুখানের আয়াত যেটা আমি আগে পড়েছি, আল্লাহ বলছেন কোরআন আমি বরকতের রাতে নাযিল করেছি। বরকতের রাত আমাকে বের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ঘাটতে ঘাটতে পড়তে এক পর্যায়ে সূরাতুল কদর যখন তিলাওয়াত করলাম, সেখানে পাইলাম ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি। ওই বারাতের অল্টারনেটিভ, মুবারকের অল্টারনেটিভ শব্দ হচ্ছে লাইলাতুল কদর। আমি কদরের রাত্রিতে কোরআন বান্দার জন্য নাযিল করেছি। মাস পাইলাম, রাত্রির একটা নাম পাইলাম যে কদরের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এই ব্যাপারে পৃথিবীর সমস্ত মাযহাবে ঐক্যমত পোষণ করেছেন, কোনো ইখতিলাফ নাই। যদিও কিছু কিছু মানুষেরা, কিছু কিছু আলেম ওলামারা জাতিকে বোঝাবার জন্য 27 রাত্রিকে ইন্ডিকেট করে যে এই রাত্রিতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এটাই শবে কদরের রাত্রি। কিন্তু সমস্ত আলেম ওলামাদের এটা একমত নয়। সমস্ত আলেম ওলামাদের হক একমত হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কদরের রাত্রি হচ্ছে রমজান মাসের শেষ 10 দিনের বিজোড় যে দিনগুলি রাত্রিগুলি আছে 21, 23, 25, 27, 29,
এই 5 রাত্রিতে লাইলাতুল কদর খোঁজার জন্য বলেছেন। এই 5 রাত্রির যে কোনো এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। একদম ক্লিয়ার কনসেপশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, রমজান মাসে কোরআন নাজিল করেছি, লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কদরের রাত্রি হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলি। অতএব আয়াত প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে কোরআন নাজিল করেন নাই, শাবান মাসে কোরআন নাজিল করেন নাই। এই আয়াত দিয়ে মানুষকে শবে বরাতের ইবাদত করার জন্য মুসলমানের ধর্ম যাজকেরা উদ্বুদ্ধ করে। যেভাবে উদ্বুদ্ধ করা আমাদের কথা তা হলো, এই বিদাত আবিষ্কার হওয়ার কারণে, হালুয়া রুটি আবিষ্কার হওয়ার কারণে, মসজিদগুলি সাজসজ্জা করার কারণে এত কথা বলা হচ্ছে, এত লেখালেখি হচ্ছে ফেসবুক ইউটিউবের মধ্যে। কি মাযহাবি কি না মাযহাবি সব আলেম ওলামারা বলছে যে যখন অগ্নি পূজকেরা তারা ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য, তাদের উপাসনালয়গুলিকে তারা সাজসজ্জা করে। অগ্নি পূজক যারা তারা কি করে, ঝাড়বাতি লাগায়, আলোকসজ্জা করে, এই কাজগুলি তারা করে, তাদের থেকে আমদানি করে শবে বরাতের রাত্রে এখনো বাংলাদেশের শহরের মসজিদগুলির কিছু কিছু মসজিদ আলোকসজ্জা করে। হালুয়া রুটি ইসলামে কোনো অস্তিত্ব নাই, মসজিদ সাজসজ্জা করা যাবে না। আগের দিন যদি মসজিদ তালা থাকে এশার নামাজের পর, পরের দিন যদি মসজিদ তালা থাকে এশার নামাজের পর, মুসলমানেরা শুনে রাখো, শবে বরাতে ইবাদত করতে হবে মর্মে একটা সহিহ হাদিস নাই। বিনা এবাদতে সারা বছর তুমি আল্লাহর কামলা দিয়েছো, মজুরি আল্লাহর জন্য করেছো, সারাটা বছর 5 ওয়াক্ত সালাত আদায় করেছো বান্দা, সারাটা বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলে, বেসিক ইবাদত গুলি তুমি আমল করেছো। শবে বরাতের রাত্রি, তার মানে নিসফ শাবানের রাত্রিতে এশার নামাজ পড়ে মসজিদ তালা দেয়া বাড়িতে শুয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর মজুরি দেওয়ার কারণে, আল্লাহর ইবাদতের কারণে ওই রাত্রিতে বিনা ইবাদতে তোমার জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে।